মেয়ে ডাকছে, আব্বু আসেন খেয়ে নেন। তো আপনি বিছানা থেকে উঠতে যাচ্ছেন, তখন আপনি বলেন, ও আচ্ছা ঠিক আছে চলো, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আব্বু বাইরে যাবেন? হ্যাঁ চলো যাই। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ। এই যে আপনার জীবনে চলমান হয়ে যাবে, তা হয় না কেন? সাওবান রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি যদি জানতে পারি কোনটা দামি জিনিস যার জাকাত লাগে না, সঞ্চিত সম্পদ জাকাত লাগে না, তাহলে আমি সঞ্চয় করে রাখবো, সংগ্রহ করে রাখবো। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জাকাত লাগে না, খুব দামি জিনিস, এরকম যদি আমি জানতে পারি তাহলে আমি সঞ্চয় করে রাখবো। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো, আফজালহু, সবচেয়ে দামি, সবচেয়ে দামি, সবচেয়ে দামি লিসানুন যাকির, ওই জিহ্বা, যে জিহ্বা বলতে পারে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যে জিহ্বা জিকির করতে পারে, সেটা হলো দামি সম্পদ। তারপরে বললেন কালবুন শাকের, ওই অন্তর যে অল্পতে বলতে পারে আলহামদুলিল্লাহ। তারপর বললেন জাওজাতুন মুমিনাতুন তুইনো জাওজাহা আলা দীনিহি, যে তার স্ত্রীকে, যে তার স্বামীকে দ্বীনের উপরে সহযোগিতা করতে পারে। রোজ 2টার সময়তে যে বাড়িতে ঘুমাচ্ছেন, আপনার স্ত্রী ভাত পানি সব শোকেজে সাজিয়ে রেখেছে, ও বউ ভালো নয়, যাওয়ার সাথে সাথে বলবে দুঃখিত, আপনার জন্য আমি বসে আছি, আপনি বাইরে এতক্ষণ দোকানে আড্ডা পিটবেন, এটা আমি চাইনি। রাত 2টা পর্যন্ত যদি বসে থাকে, দেরি করেন, আমি 2টা পর্যন্তই বসে থাকবো, দুঃখিত আপনি এতক্ষণ পর্যন্ত বাইরে থাকেন, এটা আমি চাচ্ছি না। আপনি বিড়ি সিগারেট খান, অভদ্র মানুষ হন, এটা আমি চাচ্ছি না। মানুষের সাথে বসে আড্ডা পিটেন, এটা আমি চাচ্ছি না। আমি আপনার স্ত্রী, আপনাকে দাড়ি চেঁচে ফেলতে হবে, এই প্রস্তাব আমি দিচ্ছি না। সার্বিক কল্যাণ আপনার কামনা করি। এই স্ত্রী হলো সঞ্চিত সম্পদ। আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সঞ্চিত সম্পদ 1 নাম্বার জিহ্বা, যে জিহ্বা ডাকতে পারে। জিহ্বা আবার বিপদ, দেখবেন জিহ্বা আবার বিপদ, খুব খারাপ জিনিস। দেখবেন আল্লাহ রাসূল বলছেন, সঙ্গী সাথী বলতে পারো, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতে ফাঁকা জালে সালাম জিহ্বাটা ধরে নিয়ে বলছেন, দেখো জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। জিহ্বা খুব খারাপ। ওই যে ভুলে যাচ্ছেন কেন? বাঁচার 3টা পথ, জান্নাতে যাবেই। 1, যদি জিহ্বা কন্ট্রোল করতে পারে, জিহ্বা বিপদ। আবার এখন আল্লাহ রাসূল বলছেন, সবচেয়ে দামি সম্পদ হলো ওই জিহ্বা, যে জিহ্বা তাসবিহ তাহলিল জিকির আজকার করতে পারে। সম্মানিত মসজিদের মুসাল্লি, সমস্ত দিনী ভাই বোনকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আমাদের জুমার খুতবার শেষে এসে বিনীত অনুরোধ জানিয়ে বলছি, সময়কে মূল্যায়ন করুন। সময় যেন আপনাকে ফাঁকি দিতে না পারে। আপনি কোরআন তেলাওয়াতে অভ্যাসী হন।